জয় যিশু বন্ধুরা, দেখো এটা আমার ভাইয়ের বিয়ের দিন। সকালবেলায় লুচি আর সাদা আলুর তরকারি একদম রেডি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমার বাবা পিসেমশাইরা সবাই খাওয়া দাওয়া করছে, আরও যারা আত্মীয় স্বজন আছে সবাই খাওয়া দাওয়া করছে। আর বারান্দায় আমার ছেলেকে আমার মা খাইয়ে দিচ্ছে। কাছে মা থাকলে এই একটা সুবিধা, বাচ্চাদের আর দেখতেই হয় না, দিদাই দেখতে থাকে। আর আমার ভাই একদম হলুদ মাখার জন্য রেডি। আর এবারে রেডি হয়ে গেছে, এখানে প্রেয়ার স্টার্ট হবে, হলুদ মাখা স্টার্ট হবে। অংশ আমি করছি। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল হে আমার অন্তরাত্ম সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার করিয়াই। হ্যাঁ, সত্যি পরিবার থেকে আমরা অনেক দয়া অনুগ্রহ আশীর্বাদ পেয়েছি, আজকের দিন সবাই দেখতে পেয়েছি, এবং বিশেষ করে আজকে যে অনুষ্ঠান করার যে সবাই মিলে একত্রে সুযোগ পেয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তাই আমরা যেন সর্ব অন্তরীকরণের যে কোনো সময় থাকি না কেন, পিতা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই। আর এদের বিষয়, এদের সম্বন্ধে যে আমাদের নতুন ছেলে এবং বৌমা, তারা যে আজকে, যদি বা এদের আগে সামাজিক বৈবাহিক জীবনে হয়ে গেছে, কিন্তু ধর্মীয় বৈবাহিক জীবন তাদের হয়নি। তাই পিতা ঈশ্বরকে সামনে রেখে তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্বামী স্ত্রী রূপে তারা আজ ঘোষণা হবে। তাই তার জন্য তাদের জীবনের জন্য আমি একটা ছোট্ট অংশ সেটাও পড়ছি। ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। বাস্তবিক তুমি সহস্রের শ্রম ফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে এবং তোমার মঙ্গল হইবে। তোমার বিয়ের অন্তপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জীব বৃক্ষের চারার ন্যায় হইবে। দেখো, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে সে এইরূপ আশীর্বাদ প্রাপ্ত হবে। সদাপ্রভু শিয়র হইতে তোমাকে। তো আমার মেজো পিসির প্রার্থনা দিয়ে হলুদের অনুষ্ঠান পর্ব শুরু হলো। এখানে প্রথমেই একটা আইবুড়ো মেয়ে, মানে মুন্না, ওই বাপির বোন হয়, ও হলুদ মাখানো দিয়ে স্টার্ট করলো। তারপরে বাপির বড় বৌদি, মানে জেঠুর বড় বৌমা, ও হলুদ দিল। তারপরে দিল বাপির ছোট বৌদি, জেঠুর ছোট বৌমা, মানে আমার পিসির তো একটাই ছেলে, এগুলো জেঠুর বৌমা, সব দিয়ে হলুদ মাখা স্টার্ট হলো। এবারে এসছে একে একে ওর দুটো বড় দিদি, একটা জেঠুর মেয়ে, একটা ওর দিদি, তারপরে এসছে দুটো ওর ছোট দিদি, তনু আর বনু, সবাই একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে। খুব সুন্দর হলুদের অনুষ্ঠান চলছিল। আর আবার বাপি আর বাপির বোর দুপাশে দুই ভাগনা ভাগ্নি বসে গেছে সঙ্গে হলুদ মাখার জন্য। খুবই ভালো লাগছিল দেখতে। আর তারপরে একে একে আমরাও চলে আসি, মানে আমি আর আরও একটা বোন আর আমাদের মানুদার বউ বৌদি, সবাই একে একে হলুদ মাখিয়ে দিচ্ছি। আমরা আর একে একে মাখাচ্ছি না, মানে দুজন তিনজন একসঙ্গে মাখিয়ে দিচ্ছি, কেন কি টাইম অনেক দেরি হয়ে গেছে টিফিন করতে, হলুদ মাখার অনুষ্ঠান করতে। 11টায় বিয়ে আছে, দেরি হলে আবার ফাদার ফাইন চার্জ করবে, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদেরও সব হলুদ মাখা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি একটু বৌদিকে মাখিয়ে দিয়েছি। আর তারপরে ওরা সব প্রণাম সেরে উঠে পড়লো চান করতে যাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমারও অবস্থা খারাপ করে দিয়েছে, সব বৌদিরা মিলে আমাকে দেখবে আমার মুখের হাল কী করে দিয়েছে দেখো। খুব জোর কদমে এখানে হলুদ মাখামাখি চলছে, আর সঙ্গে পায়েস ভাতও খাওয়া চলছে। এক হাঁড়ি পায়েস বানানো হয়েছিল, সবাই মিলে খাওয়া হচ্ছে এখানে। আমার পিসিরা পায়েস খাচ্ছে না, কেন কি ওরা নাকি ছেলের মা হয়, ওদের পায়েস খেতে নেই, জানি না এটা কী নিয়ম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, পরের ভিডিও আসতে চলেছে। কেমন লাগলো?